السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. أهلا سهلا مرحبا بكم সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় আমরা কেউ আল্লাহর ঘর জিয়ারত তথা হজ ব্রত পালন করেছি এই বছরে। আর অধিকাংশই আমরা ওই যে রমজানে উমরা করেছি, পরবর্তীতে আর আল্লাহর ঘর জিয়ারা করা সম্ভব হয়নি। দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আমরা রওনা হয়েছি। সকলের কাছে দোয়া চাচ্ছি, যারা আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন, নিকটে দূরে যারা আছেন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামতে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেন, অতঃপর উমরা যাবতীয় কার্যাবলী যেন সুস্থ সবল রেখে সম্পাদন করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে এমন কোন মুসলমান নেই, ধনী গরিব, পুরুষ মহিলা, ছোট বড়, কালো ধলা, প্রত্যেক মুসলমানের হৃদয় কিন্তু স্বপ্ন বিভর থাকে স্বচক্ষে আল্লাহর ঘর দেখার জন্য, দর্শন লাভ করার জন্য স্বপ্নে বিভর থাকে। সকলেই কিন্তু পাগল পাড়া থাকে, সকলেই কিন্তু আগ্রহ থাকে। সুতরাং এইটি সকলের ভাগ্যে নসিব হয় না। এই গত 3 দিন আগে আমাদের এক ছাত্র ভাই দীর্ঘদিন সৌদি আরবের রিয়াদে ছিলেন, আমাদের ছাত্র, সে গেছে এখন ইটালিতে। মাঝে মধ্যেই ওই ভাই আমরা ইমানি খোরাক যে সেখানে পেতাম, মনটা যখন চাইতো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যেতাম, সেইটা নাই। 2 নম্বর বলছে, শেখ এমন এক দোকানে চাকরি নিয়েছি, সেখানে মদ, এই শুয়ারের গোশত ওই হোটেলে রান্না করে। আমার দায়িত্ব হচ্ছে ওই প্লেটগুলো পরিষ্কার করা। শেখ এইখানে কি চাকরি করতে পারবো? আবার যখন নামাজের টাইম হয় তখন আশেপাশে কোনো মসজিদ নাই। আবার রোড থেকে বের হলেই এই যে পশ্চিমাদের যে সংস্কৃতি, মহিলাদের একেবারে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে ওই ভাইয়ের মানে যখন ও আমার সাথে কথা বলে, ভাইরা বলবো কি, ও যে ভাষায় কথা বলে, যত দুঃখ করে, বলছে আমি তাড়াতাড়ি এই মানে এটাই আমার লাস্ট, এবং আমি লোকজনকে বলবো যেন টাকার লোভে এই দেশের জন্য না আসে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে মনে করবো যে এখনো হচ্ছে, কোথাও যদি শিরক বেদাত মুক্ত যদি আমল কেউ করতে চায়, সেটা এখনো বেলাদুল হারামাইন এই দেশটাতে আছে, এই দেশটাতে এখনো আছে। যে যতই সমালোচনা করুক, কিন্তু যারা হচ্ছে সহি আকীদায় বিশ্বাসী, তারা এক বাক্যে বলতে বাধ্য যে এই তৌহিদের দেশ, সেটা এখন পর্যন্ত এটা সৌদি আরবে আছে। অথচ এখানে কিন্তু যেখানে সেখানে কিন্তু মাজার তৈরি করার কিন্তু সুযোগ আছে। স্বয়ং রিয়াদেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ ইবনুল খাত্তাবের কবর আছে, এবং সৌদি আরবের বিভিন্ন শহরে বিভিন্ন সাহাবীর কবর আছে। সুতরাং নিশ্চয় এই যে আমাদের দেশে মানে শাহজালাল বলুন, শাহ মাকদুম বলুন, শুধু শাহ আলী বলুন, এই যে শাহদের যে মাজার আছে, এরা বলা হয় 12 আউলিয়ার দেশ। এবং মাঝে মধ্যে অলৌকিক ঘটনা সেটা বর্ণনা করা হয় মিডিয়াতে, 12 আউলিয়ার দেশ। এই মানে সিলেটের বলছে একটা বিমান বিধ্বস্ত হওয়ার উপক্রম পর্যায়ে পৌঁছে গেছিল, কিন্তু সেটা বেঁচে গেল আউলিয়ার ওসিলাই। এই যে কথাগুলো, এই যে মানুষের আকীদা বিশ্বাস, এবং আমরা জানি যে এই খুলনার যে কি কুমার নাকি, সে কি খান জাহান আলী, সেখানে এই কুমারকে মানে এই বরকতের জন্য সেখানে খাবার দেয়, এক ছোট বাচ্চাকে মেরে ফেললো। এইগুলো মানুষ মানে এইটা একটা মানে শিরিক বিদাতের আড্ডাখানা। কিভাবে যে মানুষের দ্বারা
মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, সে নিজেও সে উপলব্ধি করতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। এবং সব সময় আপনাদেরকে আমি প্রথমেই এই কথা বলি, আল্লাহ যতদিন আমাদেরকে এই পবিত্র দেশে রেখেছেন, একটা রুটিন করে নেবেন। 12 মাসে 1 বছর, 3 মাস অন্তর অন্তর, 4 মাস অন্তর অন্তর, বছরে 3টা 4 মুয়াজ্জিন ঘোষণা দেয়, আসসালাতু আলাল আমওয়াত, আসসালাতু আলাল আমওয়াত। একজন মাইয়াতের না, একাধিক মাইয়াতের এট এ টাইমে জানাজা হয়। আপনাদেরকে বলি, এখন ভিড়ভাড় কম আছে। 1 নাম্বার গেট কিং আব্দুল আজিজ। এই কিং আব্দুল আজিজ থেকে আমরা যেটা বলি যে আবু জেহেলের হাম্মাম, মানে বাথরুম টয়লেট, ওই দিক দিয়ে বা রাসূলের বাড়ি যেটা মাকতাবা মক্কাল মুকাররমা, লোকজন বলে, কিন্তু এটার সঠিক ইতিহাস এটা অন্য কথা। ঠিক লোকদের বোঝার জন্য বলতেছি, ওই সাইড দিয়ে গেলে আপনি 3 নাম্বার, এই 1 নম্বর কিং আব্দুল আজিজ গেট, 2 নাম্বার, 3 নাম্বার গেট হচ্ছে ইসমাইল, খুব সম্ভব বাবু ইসমাইল বলে। ওই 3 নাম্বার 2, 3 ওর মাঝেই দেখবেন ওখানে জানাজা থাকে। একাধিক জানাজার এট এ টাইমে পড়া হয়। এক জানাজা যদি আপনি মসজিদে হারামে মক্কাতে যদি একজন মায়েতের জানাজার সালাত আদায় করেন, তাহলে 1 লক্ষ জানাজার সালাতের নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবে। তাহলে এট এ টাইমে যদি আপনি 5 জন মাইয়াতের নামাজ পড়েন, 5 লক্ষ জানাজার নামাজ, পৃথিবীর যে কোনো জায়গায় 5 লক্ষ মাইয়াতের জানাজার নামাজ পড়লে যে নেকি, আপনি সেই নেকি 1 নামাজে পেয়ে গেলেন। ইনশাআল্লাহ আমরা 6 ওয়াক্ত নামাজ হারাম ইনশাআল্লাহ আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। মাগরিব নামাজ যদি আমরা পেয়ে যাই, তাহলে কোন পক্ষে 6 ওয়াক্ত নামাজ আমরা পেয়ে যাব। চিন্তা করেছেন আপনি যে 6 ওয়াক্ত নামাজ, এটা মানে পৃথিবীর অন্য কোন মসজিদের তুলনায় কত? 1 ওয়াক্ত যদি 1 লক্ষ হয়, তাহলে গুণন দেন। সুতরাং ভাইরা আমার, এইখানে নেকি কামানোর একটা সুযোগ। আজকে যে সমস্ত ভাইরা এখান থেকে চলে গেছে, তারা আফসোস করে, আমাদের সাথে যোগাযোগ রাখে যে কি ভুল করলাম, এসে না দিন না দুনিয়া কোনোটাই না। এই জন্য আল্লাহ যতদিন এখানে রেখেছে, আমাদের কোন ভাই আলহামদুলিল্লাহ অন্য দেশে গিয়েছিলেন, মানে আরব কান্ট্রির অন্য দেশে গিয়েছিলেন, কিন্তু আবার এই টানে এখানে চলে এসেছেন। এই জন্যই ভাইরা আমার, এইটা আমরা সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটা আমরা গ্রহণ করবো। অনেক সময় আমরা শুধু খালি এই উমরা করতে 200-300 রিয়াল খরচ হবে, এটাই আমরা যোগ বিয়োগ শুরু করি, অনেক যোগ বিয়োগ চিন্তা ভাবনা শুরু করি না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআন আল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ। তোমরা হজ এবং উমরা একটার পর অপরটি পর্যায়ক্রমে করতে থাকো। এই দুটো বেশি পরিমাণে করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ পালন করতে গেলে, উমরা পালন করতে গেলে নিশ্চয় এখানে অর্থ ব্যয় করতে হবে। সুতরাং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিকভাবে তোমাদেরকে সচ্ছলতা দান করবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের গুনাহ খাতা মাফ করবে। তাহলে এই যে আমরা 200-300 রিয়াল মানে অর্থ যে উমরা পারপাসে ব্যয় করব, এইটাই আপনার অরিজিনাল অ্যাকাউন্টে জমা থাকলো ভাইরা আমার, অরিজিনাল অ্যাকাউন্টে। সম্প্রতি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে এটা প্রচারিত হয়েছে, বেচারা মারা গেছে আর তার আপন ছেলে মেয়ে ওই দাফন করতে দিচ্ছে না, দাফন করতে দিচ্ছে না। এই ভাগ বাটোয়ারিয়ে ভাই 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 বোনের মধ্যে মারামারি, মানে আস্তাগফিরুল্লাহ, দেখেন কি অবস্থা। এবং এই যেভাবে বৃদ্ধ পিতাকে, কালকে পরশুদিন দেশে এক মহিলা কুরআন নিয়ে, এই কেন হচ্ছে ছেলেদের বা মেয়েদের এই জীবদ্দশায় ওই বাড়িটা লিখে দিচ্ছে না, এই জন্য তার উপর অত্যাচার, ঘর থেকে মানে তার মাকে বের করে দিল ছেলেরা। কুরআন নিয়ে এই মহিলা কাঁদতে কাঁদতে বাসায় থেকে বের হচ্ছে। সুতরাং এই যে মানে পদস্খলন আজকে সমাজে ঘটেছে, এইগুলো ছাড়া আমরা অভিভাবক, আমাদেরও ভুল আছে। আমার বাচ্চাকে আমি ছোটকালে ইসলামী শিক্ষা দিইনি, আমার ছেলে বড় অফিসার হবে, সেইগুলো মানে যোগ বিয়োগ করতে যায়। আজকে
এই ছেলে এরপরে আমরা আরো মাসখানেক মনে হয় আগে একজন ছেলে বুয়েটের মানে শিক্ষক, একজন হচ্ছে সচিব, আর একজন হচ্ছে মানে ওই কোন কানাডা না কোন প্রবাসী, আর মেয়েও হচ্ছে কোন প্রতিষ্ঠানের শিক্ষিকা। এই চার ছেলে মেয়ে গ্রাজুয়েট, অথচ ওই মা মানে পয়সে মরে আছে মানে কয়েকদিন আগে। এবং ওই যেভাবে মানে মানে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে ওই রুমটা একবারে জঙ্গলের মতন। তো এইভাবে সামাজিক পদস্খলন আজকে ঘটেছে ভাইরা আমার। তো এই জন্যই সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে বৃদ্ধাশ্রমে এই মানে বৃদ্ধাশ্রমে আজকে এই পিতা মাতাকে সেখানে অবস্থান করতে হচ্ছে। তো এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমরা আজকে আল্লাহর ঘর জিয়ারা করতে যাচ্ছি। যখন হচ্ছে হজ এবং উমরা করতে যাব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য দোয়া করেন, এবং তারাও যদি আপনার কাছে দোয়া চায় আপনিও তাদেরকে আপনার নেক দোয়াতে তাদেরকে স্মরণ করবেন। কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ, যারা হজ উমরা পালন করে এরা আল্লাহর খাস মেহমান। ইজা সালু আ'তাহু, যদি তারা আল্লাহর কাছে কিছু আবেদন করে আল্লাহ তাদের আবেদন মঞ্জুর করে। ওয়াইন ইস্তাগফারু গাফারা লাহুম, আল্লাহর কাছে যদি তারা মাগফিরাত চায়, গুনাহ খাতা মাপ চেয়ে আল্লাহ তাদেরকে গুনাহ খাতা মাফ করেন। ওয়া গাফারা লিমান ইস্তাগফারা লাহ, শুধু তাই নয়, যাদের জন্য আল্লাহর কাছে এই সম্মানিত আল্লাহর মেহমানরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতামাতা এদের মাগফিরাত কামনা করে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওদেরকেও মাফ করে দেন। দেখছেন কত বড় সম্মানিত ব্যক্তি আপনি। এই জন্যই আমরা কার্পণ্যতা করব না, আমরা দোয়াতে সকলকে স্মরণ করব। আর দোয়ার আদব হচ্ছে আমি প্রথমে নিজের জন্য দোয়া করব। আত্তাহিয়াতু লিল্লাহ, প্রথমে দোয়া করতে গেলে আমি আল্লাহর প্রশংসা করব, রাসূলের প্রতি দরুদ, এরপরে প্রথমে নিজের জন্য দোয়া করব, তারপরে পর্যায়ক্রমে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব মৃত পিতা মাতার জন্য দোয়া করব। কারণ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এখানে আল্লাহর শুধু প্রশংসা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলের প্রতি দরুদ। এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি নিজের জন্য আল্লাহ আমাদের উপর এবং আপনি নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক, এটা দোয়া। সুতরাং দোয়ার আদব হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি দরুদ। আল্লাহর প্রশংসা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ রাসূলের প্রতি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দরুদ পড়লেন, বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরপর আপনি নিজের জন্য দোয়া করেন, এরপর আপনি সকলের জন্য দোয়া করেন। এটা একটা আদব। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি ডাইরেক্ট যদি আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভুল না, এটা দোয়ার আদবের খেলাফ। কিন্তু সুন্দর হচ্ছে আপনি যদি মনে করেন কোন ব্যক্তির কাছে কিছু চান, সেটা আপনার কোম্পানির ম্যানেজার হোক অথবা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে আপনি সাহায্য চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি তার প্রথমে প্রশংসা করেন, প্রশংসা করার পর তারপরে আপনি যেটা চাচ্ছেন সেটা পেশ করলেন। এটা হচ্ছে মানে দুনিয়ারই আমরা কালচার এটা। সুতরাং প্রথমে যে আল্লাহর কাছে চাবো আমি সে আল্লাহর প্রশংসা করব, রাসূলের প্রতি দরুদ করব, এবং এরপর আমরা মানে নিজের জন্য দোয়া করব। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ভাইরা আমার, আমাদের 2-3 মিনিট লাগবে।
কোথায় কোনে আছেন? এই যে আমরা এসে গেছি পড়াই 18 নম্বর কোর্স করছি, 18 নম্বর কোর্স করলাম। আচ্ছা আমি 22 নম্বরে আছি, পেট্রোল পাম্পের সামনে। 22 নম্বরে আগে থাকেন, 22 নম্বর নাই যেতে, 22 নম্বর নাই পেতে। আমার তো জানা নেই অতটা 22 নম্বর আগে, 22 নম্বর বলতে 22 নম্বর সামনে আমি গিয়েছি। হ্যাঁ ওই তো আচ্ছা, ঠিক আছে, আপনি একটু 22 নাম্বার নাম্বারের দিকে দেখেন, আসেন, আপনি একটু- 22 নাম্বার যে ওই সিগন্যাল আছে, সিগন্যালের আরেকটু পিছনে চলে আসেন, যাতে করে ওই বাস খেদমায় গেলে আমরা ওই দিক দিয়ে উঠতে পারি। আপনি আরেকটু পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন, 21-এর দিকে আসেন, 21-এর এই দিকে। 21-এর দিকে আরেকটু পিছনে চলে আসেন। অল্প একটু হাঁটতে হবে, অল্প একটু হাঁটতে হবে, একটু পিছনের দিকে হাঁটতে আপনি আসেন। দেখেন যে গাড়ি সাইডটা ঢুকে না, উল্টে নেওয়ার আগে যে একটা ওই দেখেন তো, মানে ওই মেন রোডে যে গাড়িগুলো ঢুকতেছে, আপনি তার একটু আগে থাকেন, তাকে আপনি উঠিনি আমরা মেন রোডে যা ঢুকতে পারি। আপনি আর একটু পিছনে চলে আসেন। এই যে গাড়ি যেখানে নামছে ব্রিজ থেকে গাড়িগুলো আর 21-এর তে ব্রিজ নামার পরে ওই যে আপনি তো এখন 22-এর কাছে আছেন, তাই না? মেইন রোডে আসতে হবে। আপনি ওই 22-এর কাছে গেলে তো 22-এর আপনার সামনে সিগন্যাল আছে, তাই না? তো ওই তো আপনি 22 থেকে আবার 21-এর দিকে চলে আসেন। আমরা তো উপরে সোজা যামগা, আমরা উপরে যামগা, আমরা নিতে যাবো। এই জন্য আপনি আবার 21-এর দিকে একটু রিটার্ন আসতে থাকেন। আপনারা কি নিচে থেকে আসবেন না উপর থেকে আসবেন? আরে উপর দিয়ে, উপর দিয়ে। আমরা উপর থেকে আসবো, উপর থেকে আসি, ডাইনে খেদমাই থাকবো। আচ্ছা হ্যাঁ, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। এক কথাই আমরা উপরে সোজা চলে যাবো। আর যে আচ্ছা, সুলাইমানকে দেন, সুলাইমান। এইখানে না, এটা 19। হ্যাঁ, না, একটু তোকে দেরি আছে। বলতে হবে আগে ভাই, এটা 19, এরপরে 20, এরপরে 21। আগে ওই তো ওকে বলতে, ভাই শোনো, वो 21 नंबर की बात खेदमा में जाना है, ये तो बताना 21 नंबर ऊपर में जाने के बाद खेदमा में जाना है। সুলাইমান, ওই রোডের জানা কোনগুলো? ভাইদেরকে বলছি যে আমরা এই যে অল্প সময় পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জায়গায় যে আমরা অতিবাহিত করব, এইখানে আমরা অবশ্যই মূল্যায়ন করব, আমরা অবশ্যই সময়গুলোকে মূল্যায়ন করব ভাইরা আমার, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। যদিও সফর মানেই হচ্ছে আসলে একটা ক্লান্তি, আর সফর কি তাআতুম মিনাল আযাব, এটা হচ্ছে একটা মানে সফর মানে হচ্ছে আযাবের একটা অংশ বিশেষ, মানে সেখানে আপনাকে কষ্ট সহ্য করতে হবে, সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করব ভাইরা আমার, প্রথমে তো আমরা উমরা পালন করার পরে আমরা চেষ্টা করব যে হ্যালো, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, কোরআন তেলাওয়াত করব, সুন্নতে মুআক্কাদা এটা পড়ার দরকার না, যেহেতু আমরা মুসাফির, সুন্নতে মুআক্কাদা না পড়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদান করবেন। মেন রোড তো হাইওয়ে তো বেশি খারাপ যাবো না, আপনি তাড়াতাড়ি আসেন। কতক্ষণ লাগবে আইতে? ভুল হয়ে গেছে, ওকে আসলে মালিক ফাহাদ এসে যদি ওইখানে যেত এটা সুবিধা হতো। এক জায়গায় তো থামানো যাবে না, এই জায়গা তো- এখন কোনে ওই তাইলে আপনি ওই মালিক ফাহাদ দিয়ে তাইলে আসলে মালিক বাদ দিয়েছে। আপনি এক কাজ করতে পারেন, তাইলে আপনি ওই 23 নাম্বার দিয়ে 23 নাম্বার 24 নাম্বারের দিকে সামনে যান, আগে ট্রেনে যান, ঠিক আছে? আর সামনে যান, ঠিক আছে, ঠিক আছে। আপনি সামনে দিয়ে কোনো জায়গায় একটা জায়গায় খারাপ খারাপের পরে আমার একটা কল ট্রেনে যান, আপনার সবচেয়ে ভালো। জি জি জি, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। মালিক খাতে ঢুকতেছে, ওদের দিকে ওদিকে তাহলে এদিকে দুইটা না হাঁটছে, ওদিক সামনে যাওয়া আমরা 20 খরচ করলাম। এই জন্যই ভাই
ভাইদেরকে বলছি যে আমরা একে অপরকে দোয়াতে শরীক করব। আসলে মানে আপনি যদি আমার কল্যাণ কামনা করে দোয়া করেন তাহলে আপনার লস নাই, আপনার লাভ। লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইয়ের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতা আপনার জন্য আমার কাছে, আল্লাহ বুরান ভাইকে ক্ষমা করুন, তাকে মাফ করুন, তার জান মালে বরকত দান করুন, আসমান বালা জমিনে বালা থেকে তাকে হেফাজত করুন। এটা যখন বলবেন তখন আল্লাহর কাছে ওই ফেরেশতা বলবেন, আল্লাহুম্মা আমিন ওয়ালাকা মিসলা। আল্লাহ আপনার এই বান্দার এটা কবুল করুন এবং বান্দাকে অনুরূপ এটা দান করুন। হ্যাঁ, ইহা সে খেদমা পে জানাবে, রাইট? না 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 কে কবরি উতার के এটা ভাই পরে পরে দেশের মাঝখানে তো কবরি পারে ডাইনে থাকে এটাই তো আপনি কি থাকুন ওটা বিশেষ 21 নম্বর কবরি 21 তো। এই যে 21 পারে না 21 কে হয় না হ্যাঁ হ্যাঁ, আপনি অনেকদিন দেশে ছিলেন, আপনি ভাই বলে শীত গেছেন। দেখলাম আমি লেখা না না এটা 21 এই যে হারাজ, এই যে হারাজ হ্যাঁ ঠিক আছে বিল্লাহ আলাইক না না ও না, এটা আপনারা ভুল করলেন তো। এটা ছেলেটার কষ্ট দিয়ে এটা এখানে পুকুরের সিস্টেম নাই তো, খালি ওই যে আরে, ওই ওই যে আছে কি বলবো ওই যে হারাস আছে আছে ওই যে সামনে ওই যে গাড়ি দেখছেন পার্কিং এর কেনা গেছে নাই ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা, ওই যে হোয়াটসঅ্যাপে ফোন দেন হ্যাঁ। সামনে দিতে হ্যাঁ, এই পারাই তো কোন রোডের হ্যাঁ, ঠিক 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 আছে। হ্যাঁ, ওই বাইরে পারবো না তো বাইরে পারবো না এই জায়গায় থাকতে ফোন দেন আমরা কাছে এইখানে রাইট 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 মে রাইট মে এই যে और राइट में जो फर्क भाई वो जो आदमी देख रहे हैं ना वो ये এই রাইট মে পার্ক রাইট মে बस इधर इधर ওই রাইট 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 और फोन देन फोन देन রাইট 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 মে এই যে সামনের দিকে যাইতে ওই যে এই স্যার আইতেছে হ্যাঁ দেখে না ও দেখা যাচ্ছে না দেখছে গাড়ি থামছে প্রকন দৌড় দিয়ে ডাকতে দেখুন দেখি সরে এই है नहीं এই যে গাড়ি থামলাম, এনে আসেন, এই যে দেখছেন। आगे হ্যাঁ হ্যাঁ, কারো গাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে এখানে किसर से इक्वल करो किसर बिल्कुल हाईवे पे दाम ना साइड आशे लेकिन मुश्किल है इधर হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিস 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 হ্যাঁ बोलते बोलते पीछे डोर खोलते हैं হ্যাঁ হ্যাঁ, আমি না পিছনে ঘুমাচ্ছি। আচ্ছা সাথে সকালবেলা দাম ঠিক আছে বুঝলি নাহলে এখানে খাড়া নেই পিছনে মোড় একটা খাড়াই থাকে এটা খারাপ হতে দিছি যখন দেয় এটা খারাপ বয়েন বয়েন সমস্যা ঠিক আছে বাকি কি সুলেমান হ্যাঁ হ্যাঁ সুলাইমানে মানে 24 নম্বরে ঠিক আছে ইনশাআল্লাহ শর্টকাটই হইছে যে জন্যই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই তেজদা ঢুকছেন ঠিক আছে তেজদা ঢুকে আপনি যে কোনো একটা পার্কিং এ রাখা গাড়ি ঠিক আছে 24 এ ঢুকবেন না 23 এ রাখবেন যে জায়গায় রাখেন রাখা পার্কিং এ রাখা আমারে বলেন যে অমুক জায়গায় আছি মেন লোকেশন একটা খেতমার সাইডে যে জায়গায় গাড়ি সাইড করা যায় ওই জায়গায় খাড়ায়েন আমার একটা লোকেশন দেন সমস্যা নেই ঠিক আছে আপনি গাড়ি পার্কিং করলেন রেডি থাকেন কাপড় নিয়ে বাইরে যান ঠিক আছে একবারে দেখুন একটা খেতবার আশেপাশে যেন গাড়ি পার্কিং করা যায় ওই জায়গায় পার্কিং করে আমার একটা সিস্টেম তাড়াতাড়ি করেন এই যে আমরা ই পার হয়ে গেছি 22 পার হয়ে গেছে 23 ঢুকতেছি সিস্টেম থাকে ওখানে দাঁড়াতে বলি ঠিক আছে ইনশাআল্লাহ যান নিচে যান। কি মজুরি যে হাবিব দেয় হাবিব ধরে ডাকে কিসে
ভাই কিতা কয় আরেক অন্য আরেকজন 24 নম্বরের কাছাকাছি আচ্ছা বলেন 24 কাছাকাছি भाई भाई सिर्फ अपने ही 23 की बाद ही 24 का अंदर खेदमा में बस वो करना अच्छा वो गाड़ी लेके आया उधर खड़ा है इंडियन में पाकिस्तानी हाँ, पाकिस्तानी না अच्छा अल्हम्दुलिल्लाह